মধ্যমগ্রামের দিকে নজর রাখতে হবে, কারণ পশুপ্রেমী দম্পতি তারা আক্রান্ত। হ্যাঁ, অভিযোগ এমনটাই, কুকুরকে পিটিয়ে খুনের প্রতিবাদ করায় এই পশুপ্রেমী দম্পতিকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। ঠিক কি হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া গেল এবং ঠিক কি ঘটেছে? দেখো, মধ্যমগ্রাম গঙ্গানগর দুহারিয়া পিয়ারাবাগান এলাকায় সেখানে বেশ কয়েকটি কুকুর অর্থাৎ একটি ছোট্ট কুকুরকে কামড়াচ্ছিল এবং তিনি একটি জায়গায় আত্মগোপন করে থাকার চেষ্টা। সেই সময় পাশে আরেকটি ছোট বাচ্চা মেয়ে তিনি সেখানে যান এবং তাকে সেই ছোট কুকুরের বাচ্চাটিকে কামড় দেয়। এই কামড় দেওয়ার প্রতিবাদী একেবারে তার পরিবারের লোকজন তাকে বেধড়ক মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় সেখানে এই ছোট কুকুরের বাচ্চাটিকে ফেলে রাখা হয়। তারপরেই এই পশুপ্রেমীরা খবর পেয়ে সেখানে যায় এবং তারা সেই কুকুরটিকে উদ্ধার করতে যায়। তখন তাদেরকে বেধড়ক মারধর করা হয়। কেন এই কুকুরকেই বাঁচাতে এই দুজন এসছেন এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং এই যে টোটো চালক তাকে যেমন মারধর করা হয়, তার স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় ইতিমধ্যেই কিন্তু তিনি থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু সেই কুকুরটিকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সেই বাচ্চাটিকে মারা যান। তারপরেই কিন্তু তারা অভিযোগ দায়ের করে দম্পতি অর্থাৎ এই যে বিজেপি নেতা সহ তার পরিবারের লোকজনদের উপরে ইতিমধ্যেই তিনি থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে পশুপ্রেমিকের উপরে বেধড়ক মারধর এবং রক্তাক্ত অবস্থায় মারধর করা হয়, ইতিমধ্যেই কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একেবারে তা নিয়ে উঠছে প্রশ্ন।